ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিদ্যা 2026-এর ফার্স্ট সেমিস্টার জীববিজ্ঞান মডেল 1, 2, 3, 4, 5 নিয়ে। তো আজকের মডেল 1-এর প্রথম প্রশ্ন, পাখির প্রতিটি ডানায় সারিবদ্ধভাবে সাজানো বড় পালক রেমিজেসের সংখ্যা 23টি। পরের প্রশ্ন, ক্রোমোজোমে উপস্থিত একটি ক্ষারীয় প্রোটিনের নাম হলো যা নিউক্লিওপ্লাজম গঠনে সাহায্য করে, হিস্টোন প্রোটিন। পরের প্রশ্ন, সন্ধ্যামালতী ফুল রাতের বেলা ফোটে কিন্তু দিনের বেলা সূর্যের আলোতে বুঝে যায়, এটি কি প্রকার চলন? ফটোনাস্টি চলন। পরের প্রশ্ন, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে NAA অর্থাৎ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন, ডিএনএ অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষারমূলকটি হলো সাইটোসিন। পরের প্রশ্ন, কর্নিয়া, করোয়েড, লেন্স, অ্যাকুমার হিউমার, ভিট্রিয়াস হিউমার অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষগোলকের প্রতিসারক মাধ্যম? 4টি। পরের প্রশ্ন, অ্যাডিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? কয়েকটা হবে, বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। পরের প্রশ্ন, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের যে অংশে বেমতন্তু যুক্ত থাকে সেটা হলো সেন্ট্রোমিয়ার। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে, শূন্যস্থান পূরণ। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। 2 হচ্ছে, বনচারাল উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়। পরেরটা হচ্ছে কুশিং সিনড্রোম ACTH হরমোনের অধিক্ষরণে হয়। চলে যাচ্ছি সত্য মিথ্যা। জিব্রেলিন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে সংশ্লেষিত হয়, এটি সত্য। পরেরটা হচ্ছে হাঁচি ও কাশি হলো সহজাত প্রতিবর্ধক ক্রিয়া, এটা সত্য। পরেরটা, ক্রোমোজোমের দুই প্রান্তকে স্যাটেলাইট বলে, এটা হচ্ছে মিথ্যা। চলে যাচ্ছি স্তম্ভ মেলানোয়। প্রথম হচ্ছে মাইটোসিস, এটা হবে ঘয়েরটা দেহকোষ। মিওসিস হবে গ অর্থাৎ রেণু মাতৃকোষে ঘটে, আর লৌহ মস্তিষ্ক হবে খ ভার্মিস। চলে যাচ্ছি পরের, কোন উপাদান নিউক্লিওটাইডে থাকলে নিউক্লিওসাইডে থাকে না? এটা হবে ফসফেট গ্রুপ। আর পরেরটা হবে থাইরক্সিন। চলে যাচ্ছি মডেল 2-এ। প্রথম প্রশ্ন, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, এটা আলোক অনুকূলবর্তী চলন। পরের 1.2-এরটা হবে খ অর্থাৎ দহিত রক্তকণিকা ক্রমপরিণতিতে সাহায্য করে থাইরক্সিন হরমোন। পরেরটা, ডিএনএতে অনুপস্থিত নাইট্রোজেন ঘাটতি হলো ইউরাসিল। পরের প্রশ্ন, অগ্রস্তু প্রকটতায় সাহায্যকারী এবং বাধা সৃষ্টিকারী উদ্ভিদ হরমোন দুটি হলো যথাক্রমে অক্সিন ও সাইটোকাইনিন। পরের প্রশ্ন, টিকটিকির লেজ দেহ থেকে বিচ্ছিন্ন হলে তার পুনরুৎপাদন ঘটে যে কোষ বিভাজনের দ্বারা, সেটা হচ্ছে মাইটোসিস। পরেরটা, মানব মস্তিষ্কের যে অংশটি ডেটুসার বেশি সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সাহায্য করে সেটি পন্স। পরের প্রশ্ন, প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? এটা হবে গ অ্যাডাকশন ডেল্টয়েড পেশি। পরেরটা, একটি উদ্ভিদের মেসোফিল কলার কোষে ক্রোমোজোম সংখ্যা 24টি হলে সেই উদ্ভিদের বীজের শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? সঠিক উত্তর হবে 36টি। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে, শূন্যস্থান পূরণ। কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ দেখা যায়। পরেরটা, দুটো ড্যাশ ক্রোমোটিড অর্থাৎ নন সিস্টার ক্রোমোটিডের মধ্যে কসিম ওভার ঘটে। পরেরটা, ড্যাশ সঞ্চয়ের ফলে পেশিতে পেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ে, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। চলে যাচ্ছি সত্য মিথ্যা। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় ইন্টারফেস দশায়, এটা সত্য। পরেরটা, র্যানভিহারের পরের উপস্থিতির জন্য স্নায়ু উদ্দীপনা দ্রুতগতিতে প্রেরিত হয়, এটা মিথ্যা। পরেরটা, ইউক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে, এটাও সত্য। পরেরটা, স্তম্ভ বিস্তম্ভ হার্ট উৎপাদ বৃদ্ধি, এটা হবে খ অর্থাৎ অ্যাড্রিনালিন। পরেরটা, C10H9O2N, এটা হবে অক্সিনের সংকেত। আর একটা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটা হচ্ছে ক অর্থাৎ ভিয়াকৃতির। পরের প্রশ্ন, উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। সঠিক উত্তর তোমরা করবে শৈবালের আলোর দিকে চলন। পরেরটা, বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে নিউরন হবে, কারণ নিউরনের মধ্যেই বাকিগুলো আছে। চলে যাচ্ছি মডেল 3-তে, দিনহাটা হাই স্কুল। প্রথম প্রশ্ন, ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের অভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটা ট্যাকটিক চলন। পরেরটা, যে হরমোনটি দেহের বিএমআর বৃদ্ধি করে সেটি হচ্ছে থাইরক্সিন। পরের প্রশ্ন, অক্সিন ছাড়া অন্য যে হরমোনের প্রয়োগে বীজবিহীন ফল উৎপাদন হওয়া সম্ভব, সেটা জিব্বেরেলিন। পরের প্রশ্ন, গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক। পরেরটা, কনুইয়ের যে অস্থিসন্ধি থাকে সেটা হলো কবজা সন্ধি। পরেরটা, মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা হচ্ছে 22 জোড়া। পরের প্রশ্ন, কোষচক্রের যে দশায় ডিএনএ এর প্রতিলিপিকরণ ঘটে সেটা হলো এস দশা। পরেরটা, মাইটোসিসের যে দশায় অপত্য ক্রোমোজোমগুলি মেরুর দিকে এগিয়ে যায় সেটা হলো অ্যানাফেজ। চলে যাচ্ছে বিভাগ ক্ষয়ে, শূন্যস্থান পূরণ। বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় জিব্রেলিন হরমোন। পরেরটা, স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধককে বলা হয় অ্যাকশন। পরের প্রশ্ন, গমনের একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রজনন। চলে যাচ্ছে সত্য মিথ্যা। ওয়াটসন ও ক্রিক ডিএনএ দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করে, এটা সত্য।
পরেরটা কেমোনাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, এটাও সত্য। পরেরটা মিওসিসের কাজ হলো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, এটাও সত্য। চলে যাচ্ছি স্তম্ভ বিস্তম্ভ। একনেত্র দৃষ্টি, দুটি চোখ দিয়ে দুটি ভিন্ন বস্তু দেখা যায়, এটা ঘয়েরটা হবে। পরেরটা G0 দশা, এটা হবে স্নায়ুকোষ, এবং তার শেষেরটা হচ্ছে সাইটোকাইনোসিস, এটা হবে কোষপাত গঠন। চলে যাচ্ছি পরে 2.10 প্রশ্ন। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথমটি দেখে দ্বিতীয়টা করতে হবে। থাইমিনের ডিএনএ থাকে, ইউরাসিল থাকে আরএনএতে। পরেরটা ACTH এর একটি কাজ অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স দ্বারা কর্টিসলের উৎপাদন বৃদ্ধি করা। চলে যাচ্ছি মডেল 4 প্রথম প্রশ্ন, সঠিক জোড়াটি গয়েরটা হবে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। পরেরটা জুন ফুল কম আলোয় ফোটে আর বেশি আলোয় মুদে যায়, এটা ফটোনাস্টিক চলন। পরেরটা ট্রফিক চলনে সাহায্যকারী হরমোনটি অক্সিন। পরেরটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, পেপসিন। পরেরটা পাখির উড্ডয়ন পেশি হলো, সবকটি হবে এখানে। পরেরটা তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ক্রোমোজোমগুলিকে কোষের কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে সাজানো দেখলে, দশাটি হচ্ছে মেটাফেজ। পরেরটা স্বাভাবিক পুরুষের দেহের ক্রোমোজোম সংযুক্তি হলো 44 প্লাস XY। পরেরটা হচ্ছে NOR অর্থাৎ নিউক্লিয়ার অর্গানাইজার রিজন, ক্রোমোজোমের যে অংশে অবস্থিত সেটি হলো গৌণ খাঁজ। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ের শূন্যস্থান পূরণ। প্রথম হচ্ছে নারিকেলের তরল শস্যে কোন হরমোন আছে না সাইটোকাইনিন। পরের প্রশ্ন, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে উপযোজন বলে। পরেরটা ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট অবস্থানকে বলা হয় লোকাস। চলে যাচ্ছি সত্য মিথ্যা। সাইনোভিয়াল তরল থাকে সচল সন্ধিতে, এটা সত্য। পরেরটা গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের ফলে বামনত্ব দেখা যায়, এটা মিথ্যা। পরেরটা হচ্ছে কোষ চক্রের G2 দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে, এটাও হবে মিথ্যা। চলে যাচ্ছি স্তম্ভ মেলানোয়। জগদীশচন্দ্র বসু হবে উদ্ভিদের সংবেদনশীলতা। ক্রোমোজোমীয় চলন হবে অ্যানাফেজ দশা। আর পরেরটা মানব দেহকোষ হবে ডিপ্লয়েড। পরেরটা 2.10 বিশ্বদৃশ শব্দটি হবে ফিবিউলা। আর পরেরটা জিন বলতে কি বোঝো না বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহককে বলা হয় জিন। চলে যাচ্ছি মডেল 5 মালদা জেলা স্কুল। প্রথম প্রশ্ন, অক্সিন সম্পর্কিত প্রদত্ত কোন তথ্যটি সঠিক নয়, এটা হবে কয়েকটা, এটি বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। পরেরটা কোন প্রকার উদ্ভিদ চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, এটা হবে ট্যাকটিক চলন। পরেরটা স্কন্দ সন্ধি ও উরু সন্ধি হলো এক প্রকার বল ও সকেট সন্ধি। পরেরটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোন ইনসুলিন। পরেরটা হচ্ছে মানুষের মস্তিষ্কের করোটীয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া। পরেরটা ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে বলা হয় টেলোমিয়ার। পরের প্রশ্ন, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দৃশ্যমান হয়, এটা হবে মেটাফেজ দশা। পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনকালে দুটি সমস্ত ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে কি বলে না ক্রসিং ওভার বলে। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ের শূন্যস্থান পূরণ। ড্যাশ রোগে চোখের রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠিত হয়, এটা হবে হাইপার মেট্রোপিয়া। পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে, এটা হবে টেলোফেজ দশা। পরের প্রশ্ন, ভেসোপ্রেসিন হরমোনের কম ক্ষরণে কিরো হয় না বহুমূত্র। চলে যাচ্ছি সত্য মিথ্যা। শ্বাসমূলের বৃদ্ধি এক প্রকার ট্রফিক চলন, এটা সত্য। পরেরটা হচ্ছে কোন কোষের উপাদান হলো রোডোপ্সিন, এটা মিথ্যা। পরেরটা অটোজোম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, এটা সত্য। চলে যাচ্ছি স্তম্ভ মেলানো। ফ্যাগমোজোম কয়েকটা হবে কোষপাত। পরেরটা প্রত্যক্ষ বিভাজন হবে অ্যামাইটোসিস। আর ট্রাইসেপস হচ্ছে এক্সটেন্সার পেশি। চলে যাচ্ছি 2.10 মিওসিসের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে, এটা হবে প্যাকাইটিন। আর পরেরটা সম্পর্ক কি দিয়েছে না TSH অগ্রপিটুইটারি থেকে হয়, মানে নিঃসৃত হয়। আর ভেসো ক্রসিং এটা হবে পশ্চাৎ পিটুইটারি থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। বাই।